বরানগর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দেশপ্রিয় নগরের বাসিন্দা নয়না সিং। এলাকায় তিনি বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত। গত কয়েকটি নির্বাচনে নয়না বিজেপির হয়েও কাজ করেন। নয়নার দাবি, তার নেতৃত্বে বিজেপি এলাকায় ভালো ফল করে। সেই কারণেই তিনি তৃণমূলের রোষের শিকার। 19 মার্চ সন্ধ্যায় তার বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করে তৃণমূলের দুষ্কৃতীরা। তার ছেলেকে খুনের হুমকিও দেয়। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তার বাড়িতে হামলা হয়। তারা তৃণমূল করে, তৃণমূলের কাউন্সিলরের লোকজন তারা এসে একটা আস্ত ইট নিয়ে এসে তালা ভেঙে বাইরে সিসিটিভিগুলোকে আগে বন্ধ করে, সিসিটিভিগুলোকে ভাঙে, দল বল নিয়ে এসে তারা বাড়ির ভেতরে চড়াও হয়ে তারা তালা ভেঙে বাইরে সিসিটিভিটাও ভেঙে নিয়ে চলে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভাঙচুরের ছবি। যারা এই কাজ করেছেন তাদের নামও জানিয়েছেন নয়না। এই ওয়ার্ডের কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে, বরানগর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবিমান ঘোষ। আর কে ছিল? শঙ্কর্ষণ ভট্টাচার্য, সোমনাথ বেরা, গোপাল কর, কৌশিক দেব, শ্যামল নাগ, শুভেন্দু বিশ্বাস আর 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন কাউন্সিলর সুবিমান ঘোষ। সর্বৈব মিথ্যা। কারণ আমি দেখতে গেছি, তার মানে আমি ভাঙচুর করতে যাইনি। না না না, আমি এই রাজনীতিতে বিশ্বাসী নই। আমাকে বলে লাভ নেই। কেউ বা কারা আমার বিরুদ্ধে এটা মিথ্যে অপবাদ দিচ্ছে। নয়নার দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও বরানগর পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। সেই কারণেই তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে জানিয়েছেন। এবং তৃণমূলের যে অপশাসন, তৃণমূল যে একটা বর্বর দলে পরিণত হয়েছে, তৃণমূল যেভাবে তোলাবাজি, কাটমানি থেকে শুরু করে সমস্ত কিছু, এবং এখন ঘর ভাঙচুরের কাজও শুরু করেছে। তো সেই জায়গা থেকে তৃণমূলকে উৎখাত করেই আমরা ছাড়ব। ঘটনার পর থেকেই দুই নাবালক ছেলেকে নিয়ে প্রবল আতঙ্কে রয়েছেন নয়না। নয়নার দাবি, পুলিশ দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। বরানগর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।